প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনাদের ইতিহাস প্রথম পত্রের এমসিকিউ প্লাস জ্ঞানমূলক সাজেশন নিয়ে। এই সাজেশনটা যদি আপনারা সংগ্রহ করতে চান বা এই সাজেশনের পিডিএফ ফাইলটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর পাশাপাশি এই সাজেশনটি যদি শেষ পর্যন্ত একটিবার দেখতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি এখান থেকে এমসিকিউ কভার করতে পারবেন। এর পাশাপাশি সৃজনশীলে ক এবং খতে এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা আলোচনা করব যেগুলোতে ক এবং ঘতেও আপনারা উপকৃত হবেন। সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে দেখেন ভারতবর্ষে প্রথম ইউরোপীয় জাতি কোনটি? পর্তুগিজ। তারপরে দেখেন ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের মূল উদ্দেশ্য কী ছিল? ব্যবসা এবং বাণিজ্য। ভারতবর্ষে প্রথম ইউরোপীয় নাবিক হিসেবে মশলা দ্বীপপুঞ্জে পৌঁছায় কে? এটা হচ্ছে ভাস্কো দা গামা। তারপরে দেখেন পর্তুগিজরা প্রথমে কোন স্থানে উপনিবেশ স্থাপন করে? এটা হচ্ছে গোয়া। ডাচরা ভারতবর্ষে প্রথম কোন স্থানে বসতি স্থাপন করে? এটা হচ্ছে পুলিকট। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1664 সালে। ইংরেজরা প্রথমে কোন স্থানে কারাগার স্থাপন করে? এটা হচ্ছে সুরাট। ইংরেজদের প্রথম প্রতিদ্বন্দ্বী ছিলেন কারা? এটা হচ্ছে ফরাসি। ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের আগমন শুরু হয় কোন শতকে? 1500 শতকে। তারপরে ভাস্কো দা গামা ভারতবর্ষে প্রথমবার আসেন কত সালে? এটা হচ্ছে 1498 সালে। ইংরেজরা ভারতবর্ষে বাণিজ্য কুঠি বা বাণিজ্য সুবিধা লাভ করে কোন সাম্রাজ্যের বা সম্রাটের সময়? সম্রাট জাহাঙ্গীর। কোন সম্রাটের সময়? সম্রাট জাহাঙ্গীরের সময়। চন্দনগড় ফরাসিদের দখলে ছিল কোন প্রদেশ? বাংলায়। ইংরেজরা কত সালে সুরটে প্রথম কারাগার স্থাপন করে? এটা হচ্ছে 1613 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1757 খ্রিস্টাব্দে বা সালে। পর্তুগিজরা ভারতবর্ষে কত সাল বা কত বছর শাসন করে? এটা হচ্ছে প্রায় 150 বৎসর। পর্তুগিজরা ভারতবর্ষে কোন উপনিবেশ স্থাপন করে? এটা হচ্ছে দমন ও দিউ। ডাচরা ভারতবর্ষে বাণিজ্যিক প্রসারে প্রধান কোন পণ্য নিয়ে কাজ করেন? এইটা হচ্ছে মশলা। অর্থাৎ ডাচরা ভারতবর্ষে মশলা নিয়ে প্রথমে কাজ করেন। আলোচনা করব আমরা তৃতীয় অধ্যায়। পলাশির যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? এটা 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন মীর জাফর। বাস্কারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এটা হচ্ছে 1764 খ্রিস্টাব্দে। বাস্কারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে হেক্টর মুনরো। মীর কাসিমকে বাংলার নবাব হিসেবে বসানো হয় কত সালে? এটা হচ্ছে 1760 সালে। রবার্ট ক্লাইভ কবে প্রথমবার বাংলার গভর্নর নিযুক্ত হন? এটা হচ্ছে 1757 খ্রিস্টাব্দে। তারপরে দেখেন পিটস ইন্ডিয়া আইন প্রবর্তন হয় কত সালে? এটা হচ্ছে 1784 সালে। তারপরে দেখেন প্রেসিডেন্সি ব্যবস্থা চালু করেন কে? এটা হচ্ছে লর্ড ওয়েলিনসি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে? এইটা হচ্ছে 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। বাস্কারের যুদ্ধের পর কোম্পানি কোন রাজ্যগুলো দখলে বা দেওয়ানি লাভ করেন? এটা হচ্ছে বাংলা, বিহার আর হচ্ছে উড়িষ্যা। ইংরেজদের সাথে মীর কাসেমের বিরোধের প্রধান কারণ কি ছিল? এটা হচ্ছে শুল্ক মুক্তির ইস্যু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনারা এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করতে চান তাহলে যার প্রয়োজন তারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া অবশ্যই আমার প্রয়োজন। আমি ইনশাল্লাহ আপনাকে এই ভিডিওর কমেন্টের জবাবই আপনাকে দেওয়ার চেষ্টা করব, বা এই ভিডিওর কমেন্টে আমি পিন করে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। মীর জাফরের মৃত্যুর পর কে নবাব হয়? মীর কাসিম। ইংরেজদের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহ কোথায় শুরু হয়? বাংলায়। পিলস ইন্ডিয়া আইন দ্বারা কোন বোর্ড গঠন করা হয়? এটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল।
ইংরেজ শাসন বা ইংরেজ শাসনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন শ্রেণী? এটা হচ্ছে কৃষক শ্রেণী। আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় পাকিস্তান। পাকিস্তান কত সালে সৃষ্টি হয়? এটা হচ্ছে 1947 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন কত সালে? 1948 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন রাষ্ট্রভাষা হবে উর্দু। আর মোহাম্মদ আলী বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? রফিক উদ্দিন আহমেদ। 1952 সালে ফেব্রুয়ারি ও 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে কতজন নিহত হয়? 4 জন, যাদের নাম হচ্ছে রফিক, জব্বার, বরকত এবং সালাম। শহীদ মিনার প্রথম নির্মাণ করা হয় কত সালে? এটা হচ্ছে 1952 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1948 সালে। রাষ্ট্রভাষা আন্দোলনে সর্বপ্রথম সংগঠিত সভা অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানটি প্রথম কবে উঠেছিল? 1948 সালে। মৌলিক অধিকার রক্ষা কমিটি গঠন করা হয় কত সালে? 1948 সালে। ভাষা আন্দোলনের সময় প্রথম হরতাল আহ্বান করা হয় কত সালে? 1952 সালে। 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি হয় কত সালে? 1999 সালে। কোন চুক্তির মাধ্যমে পাকিস্তান গঠন হয়? ভাষা আন্দোলনের ফলে কবে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে? এটা হচ্ছে 1956 সালে। তারপরে দেখেন কোন কমিটি ভাষা আন্দোলনের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? এটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র হলের সামনে প্রথম গুলি চালানো হয়? এটা হচ্ছে আমতলা মেডিকেল কলেজ হস্টেলের সামন এলাকা। 21শে ফেব্রুয়ারি পালিত হয় কি হিসাবে? শহীদ দিবস হিসাবে। 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রদের সাথে কোন পেশার মানুষের উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ ছিল? এটা হচ্ছে শ্রমিক এবং সাধারণ মানুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ হয় আপনারা ভিডিওটি দেখতেছেন, এখনই যারা লাইক করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ভাষা আন্দোলনের প্রথম দাবিগুলো একটি ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান। বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে? আবুল কাশেম সহ ছাত্র নেতারা। আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় পাকিস্তান শাসন আমলে পূর্ব বাংলার মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত ছিল কোন ক্ষেত্রে? রাজনৈতিক এবং অর্থনৈতিক। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের প্রধান নেতা কে ছিলেন? আওয়ামী লীগের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপরে 1954 সালে নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে? এটা হচ্ছে 9টি। পূর্ব বাংলার সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? এটা হচ্ছে জীবনানন্দ দাশ। তারপরে হচ্ছে নকশাল আন্দোলন কোন ধরনের আন্দোলন? এটা হচ্ছে কৃষক শ্রমিক আন্দোলন। 21শে ফেব্রুয়ারি কবিতা রচয়িতা কে? এটা হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। 21শে ফেব্রুয়ারি রচয়িতা করেন হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। তারপরে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কাদের জন্য ক্ষতিকর ছিল? এটা হচ্ছে কৃষক সমাজের জন্য। তারপরে পূর্ব বাংলা অর্থনৈতিক বঞ্চনা দূরীকরণের জন্য গঠিত হয়েছিল কোন আন্দোলন? গঠিত হয়েছিল 6 দফা আন্দোলন। আর অবশ্যই 6 দফা আন্দোলন হয় 1966 সালে। দেখেন 6 দফা আন্দোলন ঘোষণা করা হয় 1966 সালে। তারপরে 6 দফা আন্দোলনের প্রধান নেতা ছিল শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার নারীদের মধ্যে সাহিত্য চর্চার অগ্রণী ভূমিকা রাখেন কে? সেলিনা হোসেন। মজলুম জননেতার উপাধি কাকে দেওয়া হয়? মাওলানা ভাসানী। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1955 সালে। কোন কবিকে রূপসী বাংলা কবি বলা হয়? এটা হচ্ছে জীবনানন্দ দাশ। তারপরে দেখেন 21শে বইমেলা
একুশে বইমেলা প্রথম শুরু হয় কত সালে? এটা হচ্ছে 1972 সালে। বাংলা পূর্ব বাংলার সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেন সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। তারপরে পূর্ব বাংলার প্রথম ছাত্র আন্দোলন শুরু হয় কোন ইস্যু নিয়ে? ভাষা আন্দোলন নিয়ে। তারপরে মুক্তধারা প্রকাশনী কবে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। 1972 সালে। পূর্ব বাংলার সমাজতান্ত্রিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মৌলানা আব্দুল খান ভাসানী। তারপরে 1952 সালে ভাষা আন্দোলনের পর কোন সাংগঠনিক পূর্ব বাংলার সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেয়? এটা হচ্ছে ছায়ানট। তারপরে আমরা ষষ্ঠ অধ্যায় দেখেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কত তারিখে? 26শে মার্চ। তারপরে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে দেন শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের ভাষণ কোথায় প্রদত্ত হয়? এটা হচ্ছে রমনা বা রেসকোর্স ময়দানে। তারপরে আমরা দেখব অপারেশন সার্চলাইট শুরু হয় কত তারিখে? এইটা 25শে মার্চ রাতে। তারপরে দেখেন অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করা হয় কত তারিখে? 10ই এপ্রিল 1971 সালে। 1971 10ই এপ্রিল। তারপরে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ করে কোথায়? এটা হচ্ছে মেহেরপুরে বা মুজিবনগর। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশে বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? এটা হচ্ছে কর্নেল AMG ওসমানী। তারপরে দেখেন মুক্তিবাহিনী কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম সম্প্রচারণ শুরু হয় কত তারিখে? 25শে মার্চ রাত্রে। মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম স্বাধীন বাংলার মানচিত্র প্রকাশ করেন কে? এটা হচ্ছে কালান্তর গ্রুপ। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানের প্রবক্তা কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ভারত যৌথ বাহিনী নামে গঠিত ছিল হচ্ছে মিত্র বাহিনী। মুক্তিযুদ্ধে কতজন বীর শ্রেষ্ঠ স্বীকৃতি পান? 7 জন। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হন কোথায়? এটা হচ্ছে পাকিস্তানের শিয়ালকোটে। বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয় কত তারিখে? 16ই ডিসেম্বরে। মুক্তিযুদ্ধে কতটি উপসেক্টর গঠন করা হয়েছিল? 80টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম অধ্যায়ে আলোচনা করব মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করেন কত তারিখে? 17ই এপ্রিল। তারপরে মুজিবনগর সরকার গঠন কোথায় হয়? এটা হচ্ছে মেহেরপুর। তারপরে আমরা দেখব মুজিবনগর সরকার রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হয় হচ্ছে খন্দকার মিশকাত আহমেদ। তারপরে মুজিবনগর সরকারকে বলা হয় প্রবাসী সরকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাংলার গুরুত্বপূর্ণ অবদান কী ছিল? এটা হচ্ছে অর্থ ও জনমত সংগ্রহ। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশে বা বাঙালিদের আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখছেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এগুলো অবশ্যই বোর্ড রেফারেন্স সহ আমি শেয়ার করছি কোনটা কোন বোর্ডে আসছিল। আর আশা করা যায় এগুলো থেকে আপনাদের ইতিহাস প্রথম পত্র লিখতে পারবেন। আর ইতিহাস প্রথম পত্র অনেক সহজ, যদি একটু চেষ্টা করেন তাহলে এখানে প্লাস আটকে যাবে বা প্লাসের উপরে আপনাদের রেজাল্ট আসবে। তো এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে বা লেকচার নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।